পশ্চিমবাংলার প্রখ্যাত গায়ক, সুরকার ও সঙ্গীতশিল্পী শ্যামল মিত্র 50 ও 60-এর দশকের সবচেয়ে জনপ্রিয় গায়কদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। তার অনেক গান আজও বাঙালি শ্রোতাদের কাছে আদৃত। তার সুর করা জনপ্রিয় চলচ্চিত্রগুলি হল আনন্দ আশ্রম ও অমানুষ। আজ আপনাদের জানাবো এই শিল্পীর বর্ণময় জীবনী। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। শ্যামল মিত্রের জন্ম ব্রিটিশ ভারতের অবিভক্ত 24 পরগনা জেলার নৈহাটিতে। অবশ্য তাদের আদি নিবাস ছিল হুগলি জেলার সিয়াখালার নিকটবর্তী পাতুল গ্রামে। তার পিতা ছিলেন নৈহাটির খ্যাতনামা চিকিৎসক সাধন কুমার মিত্র। তিনি চাইতেন তার পুত্র শ্যামল যেন তার মতো একজন চিকিৎসক হন। কিন্তু ছোটবেলা থেকেই শ্যামল মিত্র খুব গান ভালোবাসতেন। মাতা প্রতিভাময়ী এবং স্থানীয় গায়ক মৃণাল কান্তি ঘোষের অনুপ্রেরণায় সঙ্গীতেই আকৃষ্ট হন এবং সেই মতো সঙ্গীত শিক্ষা চলতে থাকে। ভারতীয় গণনাট্য সংঘের সদস্যরা প্রায় তাদের বাড়িতে বাবার কাছে আসতেন। তাদের সূত্রেই তরুণ শ্যামল মিত্রের যোগাযোগ ঘটে সলিল চৌধুরীর সঙ্গে। সলিল চৌধুরীর সহযোগিতায় ভারতীয় নাট্য সংঘের আয়োজিত পথসভায় প্রথম গাইলেন ও আলোর পথযাত্রী। শ্যামলের প্রাথমিক শিক্ষা স্থানীয় স্কুলে। হুগলির মহসিন কলেজ থেকে আইএ এবং কলকাতার বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাস করেন। তার সঙ্গীত শিক্ষার গুরু সুধীরলাল চক্রবর্তী। পরে শেখেন সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে। 1948 সালে শ্যামল মিত্র প্রথম গান রেকর্ড করেন সুধীরলাল চক্রবর্তীর সুরে এবং বিখ্যাত সুরকার সুবল দাশগুপ্ত, অনুপম ঘটক, হিমাংশু দত্ত, রবীন চট্টোপাধ্যায়ের সুরে অনেক গান গেয়েছেন। তার রেকর্ডের সংখ্যা প্রায় 4500। প্রথম প্লেব্যাক গায়ক হিসাবে 1948 সালে সাড়া ফেলেন গোটা বাংলায়। অনেক ছবির সঙ্গীত পরিচালক ছিলেন তিনি এবং হিন্দি চলচ্চিত্রেও বেশ কয়েকটি হিন্দি গানের সুরও তার দেওয়া। ব্যক্তিগত জীবনে শ্যামল মিত্রের স্ত্রীর নাম প্রতিমা মিত্র ও 2 পুত্র, সৈকত মিত্র, শৈবাল মিত্র ও এক কন্যা সন্তান মনোবীণা। এই প্রতিভাবান শিল্পী মারা যান 15 নভেম্বর 1987 সালে। ওনার গান আজও প্রতিটা বাঙালির হৃদয়ে গেঁথে আছে। ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই প্রখ্যাত শিল্পীকে। ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।